যাইমু ওখানে হাউজিং ঠিক যাইমু পানি লাগে এখন সমস্যা হতো যে আমরা খাওয়ার পানি নাই এখন কিছু এখন বালতি গিয়ে হাউজিং থেকে আনমু আর নদী থেকে গিয়ে আনতইব আর কি বাথরুমের খরচের পানি নদী যাইমু নদী থেকে গিয়ে আনতইব। পানির সমস্যা, বিদ্যুৎ নাই, বাচ্চা কাচ্চা আমরা পানির লেগে হাজারি করতেছে, আমরা সব মতন অসুবিধা, টয়লেট ব্যবহার করতে পারতাছি না পানির জন্য। পানির লাগে আমরা বাচ্চা কাচ্চা, আমরা রান্না বান্না আমরা বন্ধ, আমরা গরিব মানুষ, আমরা এমন তফিক নাই যে আমরা 100 টাকা দিয়ে এক বোতল পানি আইনা আমরা খাওয়া দাওয়া করমু, বাচ্চা কাচ্চার মুখও দিমু। গতকাল সকাল থেকেই এই পুরো সিলেট শহরে বিদ্যুৎ নেই, সেই হিসাবে প্রতি বাসা বাড়িতেই পানির সংকট দেখা দিয়েছে। এখন যে যার মতো পুকুরঘাট থেকে পানি আনতেছে। আমি সকাল থেকে এই পর্যন্ত দুবার গেলাম শাহিদগাঁ পুকুরঘাটে, ওখান থেকে গিয়ে আমি দুবার পানি নিয়ে আসলাম, আরও একবার যাব, কারণ রান্নাবান্নার জন্য না হয় পানি কিনে আনলাম, কিন্তু এই বাসা বাড়িতে থালা বাসন ধোয়া কিংবা টয়লেটে ব্যবহার করার জন্য তো অন্তত পানিগুলো আনা লাগে, সেই হিসাবে আমি ওখান থেকে 2-3 বার গিয়ে পানি আনলাম। আসলে আমাদের বিদ্যুৎ তো অল টাইম দরকার, যেখানে 12 ঘন্টা আমাদের দোকানদারি, 12 ঘন্টায় বিদ্যুতের দরকার। আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী সমাজ, যেখানে বিদ্যুৎ না হইলেই না। তো আজকে সারাদিন থেকে বিদ্যুৎ নেই, আমাদের আইপিএসও খুব ঘাটতি দিছে, মোমবাতির দামও বাইরে গেছে। এখন অসুবিধা বলতে আমাদেরকে তো কাজ করতে হচ্ছে, আমাদের কাজ তো আর বন্ধ রাখতে পারতেছি না। এখন বিদ্যুৎ নাই, আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছি। সাপোজ আমাদের পাওয়ারের যে প্রবলেমটা, আমরা কোনো কিছু অন করতে পারছি না, তারপরও মোবাইলের আলো দিয়ে বা জেনারেটরের মাধ্যমে বা ইউপিএসের চার্জের মাধ্যমে যতটুকু আমরা পারতেছি কাজটা সাময়িকভাবে কোনোভাবে চালিয়ে নিচ্ছি আর কি। এখানে যেটা যে জেলাতে দেওয়া হয়েছে সেটা 132 কেবি দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো আমাদের যে 5টা ডিভিশন আছে, এই 5টা ডিভিশনের একটাতেও আমরা বিদ্যুৎ দিতে পারিনি। তো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিব, এই আশা আমরা রাখতেছি। জি না, খণ্ডকালীন এখানে কোনো খণ্ডকালীন নাই, কারণ আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট আছে যেগুলো নষ্ট হয়েছে, এগুলো আমরা উপযোগী কিনা তার জন্য টেস্ট করতে হচ্ছে। টেস্টে যদি আমার স্যাটিসফ্যাক্টরি না হয় তখন কিন্তু আমি চার্জ করলে আবার আরেকটা দুর্ঘটনা ঘটবে। তো এই জন্য আমরা এই করতেছি, আমরা কিন্তু নিজে ইচ্ছা করে গ্রাহককে ভোগান্তি এটা কোনো প্রশ্নই আসে না। তো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। কালকে সারা রাত আমরা এখানে ছিলাম, সাইডে ছিলাম, আমি নিজে ছিলাম। তো আমরা আশা করতেছি যত দ্রুত সম্ভব আমরা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি। লোকবল প্রায় আপনারা দেখতেছেন প্রায় 100-র মতো লোকবল কাজ করছে। অবশ্যই আমি গ্রাহকদের ধৈর্য ধরার কথা বলবো, তারা যে কষ্ট করতেছে সীমাহীন কষ্ট, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা গ্রাহকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।